সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, বদলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার ক্যাবিনেট। বাদ পড়তে যাচ্ছে এই সমস্ত হেভিওয়েট নেতারা, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভার ক্যাবিনেটে বদল আসতে চলেছে বড় ধরনের। ক্যাবিনেটের যে বড়সড় বদল আসবে তা বেশ কয়েকদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল, এবার তা কার্যকর হতে যাচ্ছে। রাজভবন ইতিমধ্যেই ফাইল পাঠানো হয়েছে, রাজ্যপালের সই এলেই বদল হয়ে যাবে রাজ্যসভার ক্যাবিনেট মন্ত্রিসভা। শুধুমাত্র অপেক্ষা রাজ্যপালের সই। তো কোন কোন হেভিওয়েট নেতাদের ক্যাবিনেট থেকে বাদ পড়ছেন এবং নতুন মুখ কারা আসছেন মন্ত্রিসভায়, তার বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এ ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে আগিয়ে যাবেন, এবং সকলের সুবিধার্থে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন দেখে নিই বিস্তারিত নতুন মন্ত্রিসভায় ক্যাবিনেটের কারা বাদ পড়ছেন, কারা আসছেন। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান যে মন্ত্রিসভার ক্যাবিনেট রয়েছে তা থেকে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা বাদ পড়তে পারেন বলে সূত্র মারফত খবর। বিশেষ করে লোকসভা নির্বাচনের ফলাফলের পরেই এমনটা কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে যে লোকসভা ভোটে এবার ব্যারাকপুর থেকে বিজেপির হেভিওয়েট নেতা অর্জুন সিংকে হারিয়ে সাংসদ হয়েছেন পার্থ ভৌমিক। তো পার্থ ভৌমিক শেষ মন্ত্রী হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলাচ্ছেন, কিন্তু তিনি যেহেতু এখনও একজন সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন, তাই তাকে রাজ্যের মন্ত্রিত্ব ছেড়ে এলাকার হয়ে দেশের কাজে প্রতিনিধিত্ব করতে হবে, এমনটাই ধারণা করা হচ্ছে। যে কারণে তার জায়গায় নতুন কেউ মন্ত্রী হিসাবে মমতার মন্ত্রিসভায় জায়গা পাবেন। এমনও হতে পারে যে অন্য কোনো দপ্তর থেকে কাউকে এই দপ্তরের দায়িত্ব দেওয়া যেতে পারে। সূত্র মারফত জানা যাচ্ছে যে তাতে মোট ৩টি দপ্তরের পরিবর্তন হতে পারে। এমন পরিস্থিতিতে রাজ্য মন্ত্রিসভায় নতুন মুখের আবির্ভাব হতে পারে বলে জানানো হচ্ছে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে রাজ্য যে সদ্য উপনির্বাচন হয় এবং সেখানে উপনির্বাচনের যারা জিতে বিধায়ক হয়েছেন তাদের মধ্যে থেকেও কাউকে বেছে নেওয়া যেতে পারে মমতার মন্ত্রিসভায়। মোট ৩টি দপ্তরের রদবদলের ফলে নতুন কেউ জায়গা পান কিংবা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে রাজ্যের বাসিন্দাদের, যে কারা কারা জায়গা পান। তো কেননা জানা যাচ্ছে যে তাতে মন্ত্রিসভা রদবদলের জন্য রাজভবনে ফাইল পাঠানো হলেও সেই ফাইল নাকি এখনো পর্যন্ত রাজ্যপাল স্বাক্ষর করেননি। এমন পরিস্থিতিতে মন্ত্রিসভা রদবদলের বিষয়টি খুব ঝুলে রয়েছে বলে জানানো হচ্ছে। তো রাজনৈতিক মহলের বড় অংশ মনে করছেন যে মন্ত্রিত্ব নিয়ে সদ্য উপনির্বাচনের ভোটে জিতে আসা কৃষ্ণ কল্যাণী, সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে এবং মুকুটমণি অধিকারীর মতো বিধায়কদের কপাল কিন্তু খুলে যেতে পারে এবং তারা কিন্তু জায়গা পেতে পারেন রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেটে, এমনটাই দাবি করা হচ্ছে। কিন্তু শুধুমাত্র অপেক্ষা রাজ্যপালের সই। রাজ্যপালের সই এলেই কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে বড়সড় রাজ্য মন্ত্রিসভার। তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং সকলের সুবিধার্থে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের কারেন্ট আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।